আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কয় কি হব। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ शाबाश बेटा बहुत बढ़िया। মাশাআল্লাহ, শুনে খুব খুশি হলাম। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো জি আপু, সানি লিওন অনেক সুন্দর, সেই সাথে তার কাজকর্মগুলো অমায়িক। আমি সানি লিওনের কয়েকটা নাটক দেখেছি, সে কি কান্না! তার কান্না দেখে আমি নিজেই কান্না করে দিছি। গাইস, আমার মাথায় ধরে না, এই সুত মারানি নিজেকে বাংলার সানি লিওন দাবি করে। এ কি আসলেই সানি লিওনের ইতিহাস জানে? দেখেন, আমি জানি না। মারুফ ভাই, তুমি না জানলেও এর কাজকর্মের যে নমুনা, আমরা নিশ্চিত হয়েই বলতে পারি এ আসলেই বাংলার সানি লিওন। শোনা, এত ঘামাইছো কত তুমি? কি হয়েছে তোমার? আরে কাজ করছি, প্রচুর কাজ করছি আজকে। কি করছো তুমি? কাজকর্ম করলাম। কি করছো তুমি? শুনি না, কি এমন কাজ করছো এত ঘামাইছো তুমি? এত বারবার জিজ্ঞেস করার কিছু নাই, তার চেয়ে বরং আমাকে জিজ্ঞান, আমি বলে দিচ্ছি কি করছে। কি বলতে চাও সরাসরি বলো। কি শোনা? গাইস, আপনারা যা ভাবছেন বিষয়টা কিন্তু তা না, সে হ্যামস্টার গেম খেলতেছিল। তবে গাইস, আপনারা যা ভাবছেন আমিও কিন্তু সেটাই দিন দিন মাইন্ড কেমন জানি নেগেটিভ হয়ে যাচ্ছে। গাইস, আপনার আর আমার ভাবনা কিন্তু একেবারে ঠিক আছে। ভিডিও কিন্তু সুত মারানি এটা বোঝানোর জন্যই বানাইছে। হ্যালো দর্শক, আমি আজকে চোর ধরবো, চোর। আমার বউ কিছুক্ষণ আগে আমার কয়ে গেছে আমি আইতেছি কই আর নাই। আমরা একটা গ্রামে জঙ্গলে ঘুরতে আইছি, কিন্তু আর পাইতেছি না। এবার খুঁজবো। জঙ্গল দেখে তো মনে হচ্ছে সানি লিওনের ইসলামিক নাটক বানাইতে গেছে। ভালোভাবে খোঁজাখুঁজি করে দেখেন, জনিদাও কিন্তু থাকতে পারে। কই গেছে? এই খারা খারা খারা, এই জঙ্গলে কি করছিস? ভাই, বিশ্বাস করেন সে কিন্তু ইসলামিক নাটকই বানাইতে গেছে। আপনার বইয়ের প্রতি এত অবিশ্বাস কেন? জঙ্গলে কি লেগেছিস? আবার খারা আসলে ক বুঝো না কে লিখা। কি ক? আরে বেটা, পোস্ট আপ করতে গেছি। আমি ভাই ভয় লাগতেছে আমার, অ্যামাজন জঙ্গলে মনে হয় আমার ছাইড়া দিয়া গেছে। মানে কি সব লিঙ্ক টিং রে ভাই, এই লিঙ্ক টিং কি এগুলা ভাই? কয়েকটা সেলিব্রিটি আইসা ইচ্ছা করে লিঙ্ক ভাইরাল করে, আর আমার আইসা হুদাই লিঙ্ক করে। লিঙ্কের কি দেখছিস গাইস, ইদানিং যেভাবে জঙ্গলে ঘোরাঘুরি করতেছে, যে কোনো সময় লিঙ্ক পেয়ে যাবেন। চোখখান একটু খোলা রাখুন, নিশ্চয় আপু আমাদের হতাশ করবেন না। তুমি শখের দোকান খুইলা ভাবে করছো দোকানদারি। সত্যি যদি তাই হয়, তাহলে আমি আপনার দোকানের কাস্টমার হতে চাই। এই গরিবের কিছু শখ আছে, পূরণ করতে চাই। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীতে একজন ব্যক্তিকে আপনি কিস করবেন, হু ইজ হি? সাকিব খান। ফাজিল। আচ্ছা, সবচেয়ে প্রিয় খাবার কি? 3টা অপশন দিই, বার্গার, পিৎজা, চুমু। অবভিয়াসলি চুমু। আচ্ছা, ঠিক আছে। চুমু বেস্ট নাকি হাজব্যান্ডের চুমু বেস্ট? আমার হাজবেন্ড ইমরান হাশমির থেকে কম না। শালার সুত মারানি মাগে দেখি সাকিব আর সুমু ছাড়া কিছুই বোঝে না। তো বলি কি আপু, সাকিব খান তোমার নাম জানে কিনা আমার সন্দেহ লাগে। তবে তুমি সুপারস্টারকে নিয়ে না কল্পনা করে বগা কাটা সাকিবকে নিয়ে ভাবো, তাতেও যদি কিছু একটা হয়। এই সুত মারানির জামাই হলো আরেক বোকাচোদা, নিজের বউকে মিডিয়ার সামনে নিয়ে নানা রকমের ইন্টারভিউ দেওয়ায়। আর কন্টেন্ট ক্রিয়েটররাও হলো আরেক ফাজিল, হাতে কোনো কন্টেন্ট না থাকলেই চলে যায় টিকটকারের কাছে, প্রশ্ন করে 18+, উত্তর নেয় 20+। আর এই সুযোগে সে হয়ে যায় ফেমাস, আর পাবলিকে সব দেখার জন্য ওত পেতে থাকে, আর বসে বসে মজা নেয়, আর রাত হলেই দৌড়ায় টয়লেটে। আপনারা কিছু মনে করেন না, হিসু করতে যায় আর কি। আর এই বোকাচোদার বউ এই ফেমাসিটিকে কাজে লাগিয়ে নাকি সিনেমাও করতেছে। ঘটনা সত্য। এই যে দেখেন, এই বেড়ায় তো কামাল কাট দিয়া, মুঝকো নায়িকা বানা দিয়া। प्रमाण दाओ प्रमाण दाओ प्रमाण। এই যে
কাকে দেখতে পাইতে আছেন? এ কিন্তু আমার নায়িকা, চিত্র নায়িকা, বুঝছে? এর নিয়েই যত স্বপ্ন, শত সাধনা। জি ভাই, আপনার এই ছিদ্র নায়িকাকে নিয়ে দেখা হাজার হাজার ছেলের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীগুলো টয়লেটে পড়ে রয়েছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। शाबाश बेटा, बहुत बढ़िया। আপু দোয়া রইল টপ লেভেলের বড় ছিদ্র নায়িকা হও। যত বড় ছিদ্র নায়িকা তত বড় বড় কাস্টমার। এখন যে রাস্তায় ঢুকছো তাতে কাস্টমারের অভাব হবে না। इतने फील्ड में तो आर्नोल्ड सेक्स भी नहीं करता होगा जितने फील्ड में वर्कआउट कर रहा है। सोचो तुम जिम में बोलो भैया वो रॉड देना, और भैया सही में रॉड। দেশের টপ লেভেলের নায়িকা হয়ে যাবো, টপ লেভেলের। তখন আপনি মনে করেন যে দাঁড়ায় দাঁড়ায় ললিপপ চুষ। আপু দোয়া রইল টপ লেভেলের বড় ছিদ্র নায়িকা হও। যত বড় ছিদ্র নায়িকা তত বড় বড় কাস্টমার। এখন যে রাস্তায় ঢুকছো তাতে কাস্টমারের অভাব হবে না। তোমাকে এটা ত্যাগ করতে হবে। বেবি তাহলে তোমার সুখ আমার দরকার নাই। হ্যাঁ? বেবি তোমার সুখ আমার দরকার নাই, তুমি চাঙ্গে যাও। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। তুমি যে বড় বড় লাঙ্গের আশায় উপরে উঠতে চাচ্ছ এটা আমরা ভালোভাবেই জানি। তুমি উপরে উঠলে যে তোমার বোকাচোদা জামাইয়ের কপালে দুঃখ আছে এটা কিন্তু সে জানে না। থেকে এখন খালি ধুমা বাড়িতেছে, ধুমা, কষ্টের ধুমা। তাহলে কিডনিটা খুললা দাও, একটা গাড়ি কিনি। ধুমা বাড়িতেছে, কিডনিটা খুললা দাও, একটা গাড়ি কিনি। গাইস, এতদিন আপনারা দেখছেন সবার আইফোনের চাহিদা, কিন্তু এই সুত মারানির দেখি গাড়ি বাড়ির স্বপ্ন। তো ভাই, তোর দুইটা কিডনি বেচলেও তো এই গাড়ি বাড়ি হবে না, তো বোকাচোদা সাথে বগাটাও বেচা দিই। কি জ্বলন ওঠে মোর ওয়াইফ রে দেখা, জইলা লাভ নাই, দলিল করে নিছি, বুঝছি। ভাই, জ্বলন আমাদের উঠবো না, জ্বলন উঠবো আপনার। সেদিন আর বেশি দূরে নাই, একটু ওয়েট করেন, দ্রুতই দেখতে পারবেন। না, কেউ যদি ফ্ল্যাট গাড়ি বাড়ি অফার করে ওইটা। হ্যাঁ, মানুষ বদলায়, মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু তাদের স্মৃতি সাথী রয়ে যায়। তোমার দলিল করা বউ যে গিরগিটির মতো রং বদলাবে এটা তুমি টের না পেলেও আমরা কিন্তু দেখতে পারতেছি। সময় এখনো আছে, একে থামান, না হলে কিন্তু আসলে আপনার কপালে দুঃখ আছে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। গাইস, একে আর সুপরামর্শ দিয়ে লাভ হবে না, কারণ এরা শোনার মতো লোকই না। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।